একদা একজন ব্যক্তি, একজন যুবক ফাতা সাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আযিনলি বিজিনা, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। একদম খোলা আম মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে জিনা করার অনুমতি দেন। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিল তারা রেগে গেছে। ফাজারাহু, এবং ওই যুবককে সবাই অনেক ধমকাচ্ছে। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না না, তোমরা কি ধমকাও না, তোমরা কিছু বলো না, তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন। কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না, তার পাশে বসালেন পূর্ণ ভালোবাসার সাথে। দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না, না তুমি জিনা করবে না, জিনা বড় পাপ, তুমি জাহান্নামে চলে যাবা, এই কথা এই যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিবৃত্তিক ভাবে এই যুবকের সাথে লড়াই করছেন। কি বললেন? ওই যুবককে কাছে টেনে পাশে বসিয়ে বলছেন, আতুহিব্বুহু লিউম্মি, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করো? কাছে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা কি তুমি পছন্দ করো? তখন ওই যুবক প্রতি উত্তরে বলছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়, আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়। জাআলানি আল্লাহু ফিদাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য উৎসর্গ করুক, আল্লাহর কসম আমি কখনো এটা আমার মায়ের জন্য পছন্দ করব না, এটা আমি মেনে নিতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, অন্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য কেউ জিনায় লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন না জিনাকে তোমার জন্য হারাম করলাম, আবার জিজ্ঞাসা করছেন, আতুহিব্বু লি ইবনাতিক, তোমার কন্যার সাথে কেউ জিনা করুক এটা কি তুমি পছন্দ করো? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিজ্ঞাসা করতে থাকলেন, আতুহিব্বু লি উখতিক, তুমি কি চাইবে যে তোমার বোনের সাথে কেউ জিনায় লিপ্ত হোক? আতুহিব্বু লি আম্মাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জিনায় লিপ্ত হোক? আতুহিব্বু লি খালাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জিনায় লিপ্ত হোক, তোমার খালার সাথে কেউ জিনায় লিপ্ত হোক? বারবার ওই যুবক একই উত্তর দিচ্ছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, কখনো নয়, আমি কোনোদিন এটা পছন্দ করব না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তাকে ধমকালেন না। তার মাঝের ঈমানকে, তার মাঝের গায়রাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন। এভাবে এক পর্যায়ে বলতে থাকলেন, বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি তার অন্তরকে পবিত্র করুন, এবং আপনি তার লজ্জা স্থানকে হেফাজত করুন। তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে। আপনিও যদি এই যুবকের মতো এরকমই চিন্তা করেন যে আমার জিনা করার প্রয়োজন, আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা, আপনার কন্যা, আপনার খালা, আপনার মায়ের সাথে এরকম কুকর্মে কেউ লিপ্ত হোক? যদি এরপরও আপনি আপনারা নিজেকে সংযত না করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন, আপনিও আপনার শরীরের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইরকম জেনার মতো পাপাচার থেকে বের করে নিয়ে আসবেন।